আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব কওমি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের বীজগণিতের 1.6 অনুশীলনী 1.6 নিয়ে। বীজগণিতের অনুশীলনী 1.6 নিয়ে 1 নম্বরে বলা আছে যে উপরে দেওয়া আছে যে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো 1 থেকে 10। এর আগে কিছু মান দেওয়া আছে এখানে। a সমান 5, b সমান 4, c সমান 6, d সমান 2। এই মানগুলো দেওয়া আছে। এখন আমাদের 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করতে হবে। তো চলো শুরু করি। 1 নম্বরে বলা আছে 2b প্লাস 3c। 2b প্লাস 3c এটা আমরা সমাধান করব। এখন লিখব দেওয়া আছে এই কথাটি আমরা লিখে b আর c এর মান লিখব। কেন? এই 1 নম্বরে b আর c দেওয়া আছে, এই জন্য বি আর সি এর মান নিব। যেহেতু 1 নম্বরে এ এর মান দেওয়া নাই, এর মান লিখব না। যেহেতু বি সি এর মান দেওয়া আছে, মানে বি সি লেখা আছে এখানে, বি সি এর মান আমরা লিখে নেব। এই যেখান থেকে বি এর মান 4, সি এর মান 6, এ দুটো আমরা লিখে নেব। এবার লিখব সুতরাং প্রদত্ত রাশি বলতে যে প্রশ্নটি আছে আমাদের সেটাই 2b প্লাস 3c। এটা হচ্ছে প্রশ্ন, এটাই আমরা লিখে দিব প্রদত্ত রাশির মধ্যে, এটা আমরা লিখে দেব। তারপর এই যে 2b আমরা লিখে 2 গুণ 4 লিখলাম। 2 গুণ 4 আমরা গুণ দিলাম কেন? আমরা জানি যে পাশাপাশি অবস্থায় থাকলে, মানে সংখ্যা এবং অক্ষর পাশাপাশি অবস্থায় থাকলে সেটা গুণ অবস্থায় থাকে। গুণ, যেমন 2b পাশাপাশি অবস্থায়, মাঝখানে কোনো চিহ্ন নাই, এটা গুণ অবস্থায় রয়েছে। এবার এখানে এই জন্য আমরা গুণ দিয়ে দিলাম। আর বি এর মান হচ্ছে 4, বি এর মান হচ্ছে 4, এই যে 4 বি এর মান। তারপর প্লাস দেব 3c, 3 ঠিকই থাকবে, গুণ হবে, আর সি এর মান হবে 6, সি এর মান হবে 6, এই যে দিয়ে দিলাম। এবার আমরা কি করলাম, এখানে 8 পেলাম প্লাস 18 পেলাম। 8 কীভাবে হলো? 4 দুগুণে 8, প্লাস থাকলো 3 6 18, গুণ করলে 3 6 18। এবার এই দুটো যোগ করলে কত হবে? 26, 26 হবে। এটাই হবে আমাদের 1 নং প্রশ্নের সমাধান। 2 নং প্রশ্নটি হচ্ছে 5c মাইনাস 4a প্লাস 2b। সমাধান লিখব। দেওয়া আছে এ বি সি তিনটার মান আমরা লিখব। কেন লিখব? এই যে আমরা প্রশ্নে দেখি সি এ বি মানে 3টা অক্ষরই দেওয়া আছে। এই 3টা অক্ষর মানে 3টা চলক। তো 3টার মান, এই 3টা অক্ষরের বা 3টা চলক, এই 3টার মান দেওয়া আছে এখানে। মানে প্রশ্নের মধ্যে 3টার মান দেওয়া আছে, আর এই প্রশ্নের মধ্যে 3টা অক্ষর দেওয়া আছে সি এ বি। এই 3টারই আমরা মান এখানে বের করে নেব। তারপর লিখব সুতরাং প্রদত্ত রাশি লিখে প্রশ্নটা এখানে লিখে দেব। ওঠা দেওয়ার পর এখন মান বসাবো। এই যে 5 এর 5 ঠিকই থাকবে, সি এর মান হচ্ছে 6 বসে যাবে, গুণ হবে। তারপর মাইনাস থাকবে, 4 ঠিকই বসবে, একটা গুণ চিহ্ন দিয়ে এর মান এই যে 5 বসিয়ে দেব, প্লাসের প্লাস। তারপর 2 ঠিকই বসবে, এই গুণ চিহ্ন দিয়ে এই বি এর মান 4 বসিয়ে দেব। গুণ হয়েছে কেন? এখানে দুটি অক্ষর এবং সংখ্যা মানে যদি পাশাপাশি অবস্থায় থাকে তো বোঝা যায় যেটা গুণ অবস্থায়। যেমন 5c পাশাপাশি রয়েছে, 5c পাশাপাশি মানে চাপানো অবস্থায় আছে। 4a 2b এগুলো চাপানো অবস্থায় পাশাপাশি আছে, এগুলো গুণ অবস্থায় রয়েছে। এই জন্য আমরা গুণ দিয়ে এবিসি এর মান বসিয়ে দিলাম। এবার আমরা গুণ করব। 5 6 30, 4 5 20, 4 দুগুণে 8 দিলাম। এবার আমরা কি করলাম, 38 বা 38 পেলাম, আর -20 বা 20 পেলাম। কীভাবে পেলাম দেখি। এই যে 30 বা 30-এর আগে কোনো চিহ্ন আছে? নাই। চিহ্ন না থাকলে বোঝা যায় যে এটা যোগ অবস্থায় আছে। এটা যোগ, চিহ্ন না থাকলে যোগ। আর এখানে 8 হচ্ছে যোগ, এই যে 8 মানে প্লাস, 8ও প্লাস 30ও প্লাস, তা দুইটা যোগ করলে কত হয়? 38, 38 দুটো যোগ করলে। আর এখানে -20 মানে -20 এখানে আমরা লিখে দিলাম। এবার আমরা বিয়োগ করব। এবার 38 থেকে 20 বিয়োগ দিলে মানে বাদ দিলে 18 থাকে, 18 থাকে। এটাই হবে আমাদের অ্যান্সার। 3 নং প্রশ্নটি হচ্ছে এ বি মাইনাস বিসি মাইনাস সিডি প্লাস এ বিসি। এখন লিখব, দেওয়া আছে এ বি সি ডি।
যেহেতু প্রশ্নের মধ্যে ABCD 4টা অক্ষরই বা লেটার দেওয়া আছে এখানে, এই 4টার মান আমরা লিখে নেব। এই যে এখান থেকে প্রশ্নের মধ্যে এই যে উপরে ABCD যে মান দেওয়া আছে সবগুলো আমরা এখানে লিখে নেব, দেওয়া আছে লিখে। তারপর লিখবো সুতরাং প্রদত্ত রাশি, এই যে প্রশ্নটি রয়েছে সেটাই প্রদত্ত রাশি। এবার সমান চিহ্ন দিয়ে মান বসিয়ে দেব। যেহেতু প্রত্যেকটি অক্ষর চাপানো অবস্থায় আছে, পাশাপাশি আছে, আমরা মাঝখানে গুণ দিয়ে দেব। AB মান বসালাম, এর মান 5, B এর মান 4, মাঝখানে গুণ। এইভাবে সবগুলোর মান আমরা বসিয়ে দিলাম, এই যেখানে দেখে দেখে বসিয়ে দিলাম, সবগুলো এখানে বসিয়ে দিলাম মান। তারপর হচ্ছে এইটার পর থেকে আমি এখানে শুরু করলাম। তোমরা খাতার মধ্যে যখন লিখবে এগুলো অবশ্যই নিচে লিখবে। এই যে আমি যে ডান পাশে লিখছি সেগুলো তোমরা এই লাইনের নিচে লিখবে। এবার আসি, আমরা গুণ করলাম। এই যে 4 5 20, এই যে 20, 4 6 24, এই যে 24, 6 2 12, এই যে 12, এই তিনটা গুণ, 4 5 20, 6 20 120। তোমাদের গুণ করতে সমস্যা হলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। এগুলো করলাম। এবার আমরা দেখি এখানে যোগ রয়েছে কয়টি, বিয়োগ রয়েছে কয়টি। 120 এটা কিন্তু যোগ বা প্লাস 120, আর হচ্ছে এখানে শুধু 20, এটা হচ্ছে যোগ, চিহ্ন নাই মানে যোগ। 120 ও যোগ, শুধু 20 ও যোগ, এই দুটো হচ্ছে যোগ অবস্থায় রয়েছে, দুটো যোগ অবস্থায় রয়েছে। 120 এবং 20 এই দুটোটাই যোগ। 120 যোগ চিহ্ন আছে, এখানে যোগ চিহ্ন নেই, তারপরও যোগ, এটা যোগ। আর বিয়োগ অবস্থায় আছে 24, মানে 24, 12, 12, এই দুটো হচ্ছে বিয়োগ অবস্থায় রয়েছে। এখন আমরা যোগের গুলো একসাথে লিখে দিই। এই যে 20 আর হচ্ছে 120, দুইটা তো যোগ অবস্থায়, দুইটা পাশাপাশি লিখলাম, বিয়োগের দুটো পাশাপাশি লিখলাম। এবার এই যোগের গুলো আমরা মিলিয়ে দেবো, মানে একত্র করব, যোগের গুলো একত্র করব। 120 আর 20 কত হয় 140, আর 24 আর 12 কত হয় 36। এই দুটো বিয়োগ, বিয়োগের গুলো একত্র করলাম, আর যোগের গুলো একত্র করলাম। আবার বলছি, দুইটা যে যোগ, যোগের গুলো একত্র করলাম, দুটো বিয়োগ, বিয়োগ গুলো একত্র করলাম এখানে। এবার হবে বিয়োগ, 140 থেকে 36 বিয়োগ দিলে কত থাকে 104। দুটো বিয়োগ করবে, খাতায় করতে পারো অথবা ক্যালকুলেটরে করতে পারো। এ দুটো বিয়োগ করবে, বিয়োগ করলে 104 হবে। এটাই হবে আমাদের অ্যান্সার। 3 নং প্রশ্নের সমাধান হবে এটাই। এখন আমরা 4 নম্বর প্রশ্নটি দেখব। 3a - 4b - 3d + 2c। এখন লিখবো দেওয়া আছে লিখে ABCD সবগুলোর মান আমরা বসিয়ে নেব। ABCD সবগুলো কেন নিলাম, এই প্রশ্নের মধ্যে সবগুলো অক্ষরে দেওয়া আছে, এই মানগুলো আমরা এই যে উপর থেকে নিয়ে নিব। তারপর হচ্ছে আমরা লিখবো প্রদত্ত রাশি লিখে এই যে প্রশ্ন যেটি রয়েছে 4 নম্বরে, এটা আমরা সব লিখে দেব। এবার আমরা মানগুলো বসাবো। এই 3 ঠিকই থাকবে, এর মান বসাবো, 4 থাকবে, বি এর মান বসাবো, 3 থাকবে, ডি এর মান। এইভাবে সবগুলোর মান বসিয়ে দিলাম, আর মাঝখানে গুণ চিহ্ন দিয়ে দিব। তারপর আমি ডান পাশে শুরু করলাম, তোমরা খাতার নিচে লিখবে, এই লাইনগুলো তোমরা এই লাইনের নিচে লিখবে সবাই। হ্যাঁ, এবার আমি মানগুলো বসানোর পরে এবার গুণ করে দিয়েছি। যেমন 3 5 15, 4 4 16, 3 2 6, 6 2 12, এভাবে আমরা লিখে দিয়েছি। এবার আমরা যোগের গুলো একত্র করব, বিয়োগের গুলো একত্র করব। দেখি এখানে 15 মানে 15 কিন্তু কোন চিহ্ন নাই, তার মানে যোগ অবস্থায় আছে। আর 12 বা 12 যোগ চিহ্ন দেওয়াই আছে, তাহলে দুইটা যোগ, দুইটা আমরা পাশাপাশি লিখেছি। আর দুটো বিয়োগ, 16 আর 6, এটা হচ্ছে বিয়োগ, পাশাপাশি লিখেছি। এবার আমরা দুটোকে কি করব, একত্র করব। এই দুটোকে আমরা একত্র করলে মানে মিলিয়ে দিলে কত হয় 27 হয়। আর দুটোকে আমরা একত্র করলে কত হয় 22 হয়। মাইনাস রেগুলো একত্র করলাম, প্লাস রেগুলো একত্র করলাম। এবার আমরা বিয়োগ করব, 27 থেকে 22 গেলে কত থাকে 5, মানে 5। এটাই হবে আমাদের অ্যান্সার।